হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সপ্তমীর সকাল, সবাইকে সপ্তমীর শুভেচ্ছা। আর সকাল সকাল দেখো আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। 3টে ডিম সিদ্ধ, মানে আমি একা খাবো না, আমার বোন, আমি আর দিদা, 3জনের জন্য বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল দেখো বাড়িতে মাছ। তো সকালে যখন বসে আমরা চা খাচ্ছিলাম সবাই মিলে, তখন তো আমি আমাদের পাড়ার একটা কুকুর এসেছিলো, তো তাকে বিস্কিট দিচ্ছিলাম। আর দেখো পাশে একজন বসে আছে, একজন অসহায় মানুষ, তো সে ভিক্ষা চাইতে এসেছিলো। তো আমাদের কাছে একটা শাড়িও চেয়েছে। তো পুজোর সময় পুরনো শাড়ি চাইছে, তো পুরনো শাড়ি না রয়েছে মায়ের, অনেকগুলোই রয়েছে যেগুলো মা আর পরে না। তবে ভালো, তবে না শুধু পুরনো শাড়িতে কেমন লাগছিল, তাই দেখো মা আবার আলমারি থেকে খুঁজছে, কারণ যে কোনো শাড়ি তো দেওয়া যায় না, ওনার পরার মতো, ওনার বয়সটাও দেখতে হবে। তো মায়ের একটা শাড়ি ছিল যেটা নতুনই শাড়ি, পরাই হয়নি, তো সেই জন্য ওনাকে দিয়ে দেওয়া হলো শাড়িটা। উনি কিন্তু এই শাড়িগুলো পেয়ে খুবই খুশি হয়েছিলেন। আমাদের কাছে এগুলো বাদ দেওয়া জিনিস হলেও ওনাদের কাছে কিন্তু এটা অমূল্য জিনিস। পুজোর সময় কারোর মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই অনেক। উনি খুবই খুশি হয়েছিলেন। আমাদের যমজ পাখি কোথায়? বাবলি, স্যাম্পেল দেখলে বুঝতে পারবে যেটা কার স্যাম্পেল। পুরো ডিএনএ টেস্ট আর করতে হবে না। হ্যাঁ, কি ব্যাপারটা কি? এটাই গার। আর মানুষটা না খুবই অসুস্থ, দেখলেই বোঝা যাচ্ছে, তো দেখে খুব খারাপও লাগছিল। তো যাই হোক, তাদের কর্ম তারা করে খাচ্ছে। আর এদিকে দেখো দুপুর হয়ে গেছে, তো দুপুরবেলায় তো গোপালকে আবার খাবার দিতে হবে। শুধু গোপাল না, আমাদের বাড়ির রাধাকৃষ্ণ আরও অনেক ঠাকুর আছে, তাদেরকেও তো ভোগ দিতে হয়। তো পুজো দেওয়ার জন্য আমি তুলসী পাতা তুলতে এসেছি। ফুলগুলো ভোরবেলা কিংবা সকালবেলাতে তুলে নেওয়া হয়। আর তুলসী পাতা তো স্নান না করে তুলতে নেই, তাই ওটা আমি কিন্তু স্নান করেই তুলি। তো আজকে তো সপ্তমী, দেখো বাইরের রোদটা কত সুন্দর। তবে জানি না রাতের বেলায় কি হবে। এই রকম ওয়েদারটা থাকলেই তো খুবই ভালো হয়, পুজোটা পুরো জমে যাবে। তারপরে যেটা কাজ হলো সেটা হলো তুলসী গাছে জল দেওয়া। তো তুলসী গাছে আমি জল দিয়ে নিলাম, আর তারপরে একটা ধূপ আর কিছু ফুল দিয়ে আমি প্রণাম করে নিলাম। তো সপ্তমীর দুপুরবেলা আমাদের আজকে যে মেনুটা ছিল সেগুলো তো দেখাবো, তার আগে দেখো আমরা কিন্তু পাতাই খাচ্ছি। মা অসুস্থ, বাসন মাজার খুব সমস্যা, তো সেই জন্য এতেই খাওয়া। আর সপ্তমীর দিন একটা গুড নিউজ আমরা পেয়েছি, সেটা হলো আমাদের টিনটিন বাচ্চা দিয়েছে, 2টো বাচ্চা। কিন্তু তার মধ্যে একটা ব্যাড নিউজও আছে, সেটা হলো একটা বাচ্চা যেটা ফার্স্টে দিয়েছে সেটা মারা গেছে। এই যে দেখা যাচ্ছে, দেখো মারা গেছে। তো ভেবেছিলাম আর হয়তো বাচ্চা দেবে না, কিন্তু পরে দেখা গেল টিনটিন আবার একটা বাচ্চা দিয়েছে। তো ওর খুব কষ্ট হচ্ছিল, তাই মা দেখো ওর গায়ে একটু জলও দিয়ে দিয়েছে। আর তার জন্য ওখানে ধুলো ছিল, আর গায়ে ওর ধুলোটা না কাদা হয়ে ওর গায়ে লেগে গেছে। ওর কষ্ট হচ্ছিল বলে ও আমার কাছে আদর খেতে আসছিল, তো আমি ওকে দূরে দূরে সরাচ্ছিলাম। তো দেখো আমি ওকে যতই দূরে সরাতে যাই না কেন, ও ঠিক আমার পাশে পাশে এসে বসে থাকবে। হ্যাঁ, আমি শুয়ে আছি, দেখো আমার একদম কাছে এসে ও আদর খাবে। তো কি বলো ওরা ওই রকমই, ওরা যার কাছে একটু ভালোবাসা পায় তাদের কাছেই ওরা বেশি যেতে চায়, সে যতই তোমরা ওকে বা ওদেরকে অবহেলা করো না কেন। তো দেখো দেখলে মায়াও লাগছে। তো শেষে আবার একটা বাচ্চা দিয়েছে, তো সেটা খুব ফুটফুটে হয়েছে। অনেক শুভেচ্ছা। তো আজকে যাবো ঠাকুর দেখতে, ভেবেছিলাম কলকাতা, আর বলতে ইচ্ছা করছে না, যাই হোক তাও বলছি, ভেবেছিলাম কলকাতায় ঠাকুর দেখতে যাব, তো কোনো কারণে হয়ে উঠলো না, অনেক রকম কারণ, তো যাওয়া হলো না। তো শেষ পর্যন্ত এখন যাব আবার। কালকেও গেছিলাম ষষ্ঠীর দিন, বাবা, আমি আর বোন, আজকেও তাই বাবা, আমি আর বোন যাবো। মা যাবে মনে হয়, আর কালকে যাবো আমার বান্ধবীর সাথে। হচ্ছে ভিডিও আবার হচ্ছে, দেখা যাক, কালকেও যাওয়ার ইচ্ছা আছে। বলো। তো এখন যাবো আমরা ঠাকুর দেখতে, তোমাদের সাথে সবটি শেয়ার করবো, তোমরা দেখো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আগে আমার অনেকগুলো চ্যানেল ছিল, সেগুলো নানা রকম কারণে ডিলিট হয়ে গেছে, বা আমি ডিলিট হয়নি, রয়েছে, আমি ভিডিও ছাড়ি না, ওতে ওই চ্যানেলগুলোতে আর ভিডিও ছাড়বো না, এই চ্যানেলটাতেই ভিডিও আসবে। তো তোমরা এই চ্যানেলটাকে দেখো। তুলছে, এই যে আমাকে একটা ভাঙা কাপে চা দেওয়া হয়েছে।
এটা দিয়ে আমি চাটা খাবো। তো সপ্তমীর সন্ধেবেলাতে আমি, বাবা আর বোন বেরিয়ে পড়েছি। মানে সময় কতটা খারাপ হলে মানে কোনো বন্ধু বান্ধবের সাথে যাওয়া হচ্ছে না, বয়ফ্রেন্ড নেই, বর নেই, কিছুই নেই এই বয়সটাতে এসেও তো বাবার সাথে ঠাকুর দেখতে যেতে হচ্ছে। তো যাই হোক, এটাও একটা মজার। তো আমরা স্কুটি করে বেরিয়ে পড়েছি, আর এখানকার ছোটোখাটো মানে আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে যে ছোটোখাটো প্যান্ডেলগুলো হয়েছিল সেগুলোই আমরা দেখেছি। হ্যাঁ, কালকেও আমরা এইভাবেই ঘুরেছি, আজকেও ঘুরছি। আর আগামীকাল নবমী, দেখা যাক কোনো বান্ধবীর সাথে ঘুরতে পারি কি না। আর দেখো, আমার বোন এমন এমন ভিডিও করেছে যেখানে আমাকে একদম দেখাই যাচ্ছে না, ঝাপসা, অস্পষ্ট এইসব। আর জানি না আমার ক্যামেরাতে কি হয়েছে, সেলফি ক্যামেরাতে একদম ভালো ফটো আসছে না, পুরো ঝাপসা। ফার্স্টে যে গ্লাসটা লাগানো ছিল সেই গ্লাসটা আমি তুলে ফেলেছি। ভেবেছিলাম হয়তো গ্লাসটা ক্যামেরার পরে লাগানো রয়েছে বলে হয়তো ঝাপসা লাগছে, কিন্তু গ্লাসটা তোলার পরেও দেখলাম একই রকম রয়ে গেছে। তো আমরা আবার চলে আসলাম একটু স্টেশনের সাইডে, যেদিকে একটু বড় করেই পুজো হয়। তো বোনের সাথে তো রীতিমতো আমার ঝামেলা লেগে গেছে, তার কারণ ও আমার ভিডিও করে দিতেই পারছিল না। ভাবলাম একটু রিলস বানাবো, তো ও আজকে জানি না ওর কী হয়েছে, কেমন কেমন যেন ভিডিও করছিল, তাই ওকেও আমি ভালো করে দিতে পারছিলাম না, আমাকেও ও ভালো করে দিতে পারছিল না। তো এই নিয়ে দুই বোনের মধ্যে রাস্তাতেই ঝামেলা শুরু হয়ে গেছিলো। তো আমার তো মায়ের মুখটা খুবই মিষ্টি লেগেছে এখানে। তো তারপরে এই প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে চলে গেছি একটা প্যান্ডেল, তার আগে দেখিয়ে নিই। এই প্যান্ডেলটাও দেখো খুবই সুন্দর ছিল। তো ক্যামেরাতে না কেমন একটা লাগছে, কিন্তু সামনাসামনি বেশ ভালোই লাগছিল। তো তারপরে চলে আসলাম এরই মানে একটু পাশে, মানে এটা একদম আমাদের কলেজের পাশে। তো এখানে ছোটোখাটোর মধ্যে কেদারনাথ করেছে, তো আমরা এখানে ঢুকলাম। তো তোমরাও দেখে নাও প্যান্ডেলটা। তো সপ্তমীর দিন এটাই ছিল আমাদের লাস্ট প্যান্ডেল ঘোরা। এরপরে আর কোনো জায়গায় ঠাকুর দেখতে যাইনি, কারণ কোথাও আর স্কুটি রাখতে দিচ্ছিল না। মানে সব হেঁটে হেঁটে ঠাকুর দেখছে, ভিতর দিক থেকে আর যাওয়াই যাচ্ছিল না। তো ভাবলাম যে আর যাব না, কারণ বাবাও যাবে না ওইভাবে হাঁটতে হাঁটতে, আর আমরা দুই বোন এইভাবে কীভাবেই বা যাব। যদি আমরা দুজনে আসতাম একটা ব্যাপার আলাদা ছিল, যেহেতু বাবা ছিল তো বাবার সঙ্গেই বাড়িতে ফিরতে হবে। তো আর ঠাকুর দেখতে গেলাম না। তো আমাদের কলেজের পাশে যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে আমরা বিরিয়ানি অর্ডার করলাম। কিছুক্ষণ ওয়েট করার পরে বিরিয়ানিটা হাতে পেয়ে গেলাম। আর একটা জিনিস, সবার হাতে হাতে দেখি বিরিয়ানি, আমি তো শুধু এইটাই ভিডিও করেছি, নাহলে আরও অনেক ছিল যেগুলো দেখে খুব হাসি পাচ্ছিল, মনে হচ্ছিল কলেজ থেকে যেন আমাদেরকে বিরিয়ানি বিতরণ করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা কিন্তু এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। আর অষ্টমীর ব্লগটা কিন্তু আসছে, তোমরা কিন্তু সেটাও দেখো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।